হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার শরীরটা অনেক খারাপ ছিল মিডিলে অনেক ঝড় তুফান দিয়ে আমার টাইমটা আমার দিনগুলো অনেক ঝড় তুফান দিয়ে কেটেছে। তো তার জন্য অনেক দিন হয়েছে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারছি না। তো শেয়ার করে শরীরটা যদি ভালো না থাকে তো কি রিলস বানাবো, কি তোমাদের সামনে কি ব্লগ নিয়ে আসবো, ভালো লাগে না। আর মন মেজাজটাও অনেক খারাপ ছিল। তারপরে আমি 8 দিন 9 দিন পুরো বিছানাতে ছিলাম। তারপরে স্যালাইন দেওয়ার পরে আমি একটু সুস্থ হয়েছি। তো সুস্থ হওয়ার পরে আমার অ্যানিভার্সারি ছিল। তো ভেবেছিলাম যে আমি একটা ছোটো মোটো করে পার্টি করেছি, তো ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু ঘরের মধ্যে এত কাজ, আর জানোই আমার ফোনটাকে ধরার মানুষ নেই। তা আমার নিজেই আমি ভিডিও করতে হয় আর নিজেই আমার কাম কাজ করতে হয়। তো ওই মানুষটাও নেই যে আমি মোবাইলটা দেবো যে তুমি সব সুন্দরভাবে ভিডিও করো, তারপরে আমি একটা সুন্দর করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমার অনেক ইচ্ছে ছিল যে তোমাদের সাথে আমি আমার অ্যানিভার্সারিটা আমি 10th অ্যানিভার্সারিটা এবার আমি সেলিব্রেট করেছি। তো আমার অনেক ইচ্ছে ছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আমি মানুষের জন্য আমাদের ঘরে এরকম কেউ নেই। আর আমার বোন আসছিল, আমার বোনও বিজি ছিল কাজে কর্মে। তো আমি কাকে মোবাইলটা দেবো যে মোবাইলটা ধর একটু ভিডিওটা কর। তো তার জন্য আমি কিছু করতে পারিনি। তো সেটাই আমি অনেক দুঃখিত। তোমাদের সাথে আমি এই সেটা আমার অ্যানিভার্সারির ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আমি এতটুক আমি জানি যে আমি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফটোগুলো এখনও আসেনি। তো ফটো যেখানে তোলা হয়েছিল, তো ওই দাদার কাছেই ফটোগুলো আছে। তো আমরা যাব, তারপরে সিলেকশন করব, তারপরে আনবো। তো এনে আমি আমার মোবাইলে সুন্দর করে একটা ভিডিও ফটো দিয়ে গান দিয়ে সুন্দর করে বানিয়ে আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। সেটাই আমি অনেক দুঃখিত। আর এবার 10th অ্যানিভার্সারি ছিল, তো একটু ছোটো মোটো করে একটা পার্টি করেছিলাম। তো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি। আর আমার শরীরটা অনেক খারাপ ছিল। অনেক দিন হয়েছে আমি তোমাদের সামনে কোনো কিছুই আনতে পারছি না। তারপরে হঠাৎ করে খবর আসলো যে আমাদের লামনিংয়ের ঠাম্মা, আমার মাসির শাশুড়ি। তো মাসির শাশুড়ি মানে মাসির শাশুড়ি হতে পারে, কিন্তু আমাদের জন্য ছিল আমাদের নিজের ঠাম্মা। তো অনেক দিন হয়েছে উনি অসুস্থ ছিলেন আমার মাসি তারা কেউ আসতে পারেনি, তো লাইটলি অসুস্থ ছিলেন। তো অল্প স্বল্প বয়স হয়েছে না, তো খেতে উঠতে পারতেন না। হঠাৎ করে খবর আসলো যে অল্প আমি ওইখানে গিয়ে অল্প দেখে আসার জন্য আমাদের মা তারা বলছিল, মা বোন সবাই বলছিল যে এসে একটু দেখে যা ঠাম্মাকে, ঠাম্মার শরীরটা ভালো না, খেতে উঠতে পারছে না। তো গিয়েছি। তো যাওয়ার পরে ফ্রাইডে আমি গিয়েছিলাম ঠাম্মাদের ঘরে। তো গিয়ে ঠাম্মার সাথে কথা বলে স্যাটারডে ঠাম্মা ভালো ছিল, সানডে ভালো ছিল। সানডে আমি বিকালবেলা কী করেছি, ঘরে এসে করেছি। মানডে আমার ট্রেন ছিল, মার্কেটে এসে যাব আমি আবার। সানডে আমরা এসেছি আমার পুরা 7:30 8 বেজেছিল। তো আমি এসেছি ডিফুতে আসার পরে তো রাত্রটা খালি পার হয়েছে। মানডে সকালবেলা হঠাৎ করে আমার বোন কাঁদতে কাঁদতে ফোন করেছে যে মাম্পি দিদি ঠাম্মার শরীরটা অনেক খারাপ করেছে। তো ঠাম্মার শরীরটা অনেক ভালো মানুষ, কালকে রেখে আসছি, হঠাৎ করে কি হলো। তারপরে গিয়ে তো একটু পরে শোনা গেল যে ঠাম্মা আর নেই আমাদের সামনে। তো আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে ঠাম্মা। তো ঠাম্মাকে সেটাই ভগবানকে বলি, ঠাম্মা তুমি যেখানেই আছো ভগবানের দুয়ারেই তুমি আছো, আর ভগবান তোমাকে সবসময় দেখে রাখবে। আর ভগবানকে সেটাই বলছি যে ঠাম্মাকে সবসময় দেখে রাখবে। ঠাম্মা ছিল আমরা ছোটোর থেকে ঠাম্মা দাদু আমরা আমি একটু পেয়েছিলাম আদর, কেন কি আমার বোন তো পাইনি। আর আমার মাসির মেয়ে বলো ছেলে বলো, ওরা শুধু ঠাম্মাকেই চিনে, ওরা দিদা দাদু কেউ আদরই পায়নি।
আর আমি একটু পেয়েছিলাম কেন, আমি বড় ছিলাম, আমি একটু পেয়েছি, কিন্তু না, সবাই যাওয়ার পরে আমাদের নিজের দিদা দাদু ঠাম্মা দাদু সবাই যাওয়ার পরে মানে আমাদের একদম ক্লোজ ছিল এই ঠাম্মা, মানে এই ঠাম্মা আমাদের জীবন থেকে চলে গেছে না, মানে লাগছে যে কী একটা চলে গেছে। অনেক আদর করতো, যখনই ফোন করব, ঠাম্মা ভালো আছো, তোরা আস না, তোরা আস না। আর আমার হাজব্যান্ডকেও অনেক ভালোবাসতো, মানে সবাইকে অনেক ভালোবাসতো এই মানুষটা। আমরা কোনোদিন ফিল করিনি যে আমার মাসির শাশুড়ি বলে, আমরা সব সময় ঠাম্মা ঠাম্মা এরকম করে বলেছি যে আমাদের নিজের একদম ক্লোজ ঠাম্মা আমাদের। তো আমাদের ক্লোজ ঠাম্মাই ছিল, কিন্তু একটা বলে না মাসির শাশুড়ি, কিন্তু ওরকম ফিল ছিল না আমাদের। অনেক আদর করতো আমাদেরকে, আর না গেলে তো বাপরে বাপ অনেক রাগ হতো। কিন্তু আজকে এই ঠাম্মাটাই নেই। তো আমার মাথার উপর দিয়ে এত ঝড় তুফান গিয়েছে, মানে আমি তোমাদের সামনে কি আসবো আর কি ব্লগ বানাবো। আর এইগুলো জিনিস, এই যে ভালো লাগে না যে কেউ অসুস্থ পড়ে আছে আমি ব্লগ করে তোমাদের সামনে শেয়ার করব, এগুলো আমার ভালো লাগে না। কেন কি, একটা মানুষ জীবন মরণ নিয়ে খেলছে, ওকে আমি কি ভিডিও করে কি মানুষের সামনে আমি আনবো, জিনিসটা আমি একদম পছন্দ করি না। তো তার জন্যই মানে আমি এতদিন তোমাদের সামনে আসতে পারিনি। তো আজকে আমার ঠাম্মা মারা গেছে, 5 দিন হয়েছে। তো আমরা আবার যাব ঠাম্মার কাজে, ঠাম্মার কাজে মানে আমরা মাছমানিতে যাব। তো তার জন্য মানে অনেক খারাপ লাগছে। তো আজকে অনেক দিন পরে একটা শর্ট রিলস বানিয়েছি। তো কি করব, আর তোমাদের সামনেও তো কিছু শেয়ার করতে পারছি না, আর একলা একলা বসে থাকি, মন মেজাজটাও ভালো লাগে না। মেয়ে স্কুল কালকে থেকে খোলা হয়ে গেছে, তো তার জন্য বসে বসে কাম কাজ সেরে এখন একটু রিলস বানিয়েছি। তো ঠিক আছে, সেটাই আমার এতদিনের প্রবলেমটা আমি তোমাদের সামনে শেয়ার করার জন্য আমি আজকে এসেছি। তোমরাও ভাববে যে আমার চ্যানেলটা আমি মানে ইসে মানে করছি, মানে আমার চ্যানেলটাকে আমি স্টপ করে রেখে দিয়েছি, আমি রানিং করছি না। তো কিছু আমার প্রবলেম হয়েছে, তার জন্য আমি আসতে পারিনি। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নেবে। আর আমার মানে এখন আমি মানে না পারতে মানে আমি আজকে বলেছি যে না, তোমাদের সামনে আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসবো না, একটা ছোটো মোটো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবে, যে সবাই যেন আমার এই ভিডিওটা দেখতে পারে। তো ঠিক আছে, টাটা বাই বাই। আর এখন আমি চেষ্টা করব নতুন নতুন কিছু ব্লগ তোমাদের সামনে আনার জন্য, অ্যান্ড যে নতুন নতুন কিছু শর্ট তোমাদের সামনে আনার জন্য। তো ঠিক আছে, বাই বাই।